আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রান্না বাড়া শুরু করব। আজ রান্না করব কচুরমুখী আর ইলিশ মাছ। তো আমি কড়াই ফ্রাই প্যান চুলায় দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। এখন তেলটা গরম হলে মশলা দেব। আমি পেঁয়াজ, মরিচ আর রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে মশলাটা এখন কষাবো। আমার পাটাও আছে, তো পাটাই বাটি। দুজনের জন্য রান্না, তো পাটাই বেটে রান্না করলে অনেক মজা লাগে। তো আমার হাতে একটু ব্যথা পাইছি, ওই কারণে আর বাটতে পারিনি। তো আমি মশলা কষাবো, দিয়ে দেব হচ্ছে এখন হলুদ, তারপর জিরা গুঁড়া, আর হচ্ছে এখন দেব লবণ। এখন সব কিছু মিলিয়ে ভালো করে কষাবো। ভালো করে নেড়ে ছেড়ে যখন তেল উপরে চলে আসবে, মশলা কষানো হয়ে যাবে, তখন হচ্ছে আমি কচুরমুখিগুলো দিয়ে দেবো। তো এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি কচুরমুখিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কচুরমুখি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে তারপরে পানি দেব। তো কচুরমুখিগুলো আমি নাড়াচাড়া করলাম। এখন এর ভিতর পানি দেব সিদ্ধ হওয়ার জন্য। আর কচুরমুখিগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছি হালকা। অনেক বড় বড় কচুরমুখিগুলো তো সেদ্ধ না করলে পরে সেদ্ধ হতে, এমনি চুলে রান্না করলে সেদ্ধ হতে চায় না, আর কেমন কচকা কচকা লাগে, ভালো লাগে না। ওই কারণে আমি একটু সেদ্ধ করে নিছি। তো আমি ওদিক কষাতে দিয়ে এখন চাল ধুয়ে রাইস কুকারে বসাই দেবো। আমরা দুজন স্বামী স্ত্রী, আর কেউ নেই, ওই জন্য আমাদের রান্না বাড়া খুবই অল্প, বেশি করলে থেকে যায়। তো আমার চাল ধোয়া শেষ, এখন রাইস কুকারে বসাই দেব। তো আমার কষানো হয়ে গেছে প্রায়, আর একটু লাগবে, সেদ্ধ কম আছে। আমার ফ্রাই প্যানের ঢাকনাটা ভেঙে গেছে, এই কারণে সমস্যা। প্লেট দিয়ে থাকতে হচ্ছে, মার্কেটে যাইতে হবে, তারপরে কিনতে হবে। তো আমার তরকারিটা হচ্ছে কষানো শেষ। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেছে। আমি একটু লবণ দেখলাম, লবণ ঠিক আছে কিনা। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে দিছি। এখন বলক উঠলে, একটু জাল হলে তার উপরে মাছ দিয়ে দেবো। তো আমার বাজার দিয়ে গেছে কিছু, দেখি কি কি দিয়ে গেল। এটা পেঁয়াজ পোড়াই গেছিল, এটার ভিতর দেখি কি কি আছে। এটা রসুন দিয়ে গেল, আদা, তিনটা বেগুন, পটল। আসলে আমাদের সবজি কিনা লাগে না, আমরা দুজন মানুষ, তো আমি বলি প্রতিদিনই টাটকা সবজি কিছু নিয়ে আসলেই হয়ে যায়, 2-3টা করে। কাঁচামরিচ আমাদের হচ্ছে ব্যবসা করে সবজির, ওই 1-2টা দিয়ে যায়। এখানে নিয়ে আসছে আনারস, এটার ভিতর মনে হয় পেয়ারাই। 2টা আনারস আনছে আর 2টা পেয়ারা আনছে, অনেক সুন্দর পেয়ারাগুলো। আনারসটার সেই
গন্ধ বের হয়েছে, অনেক ভালো হবে। এটাও অনেক সুন্দর। আমি আবার ওর ভিতরে ভরে রেখে দিচ্ছি। এখন মরিচের মুখগুলো ফেলবো। আমাদের সবজির অভাব নেই, প্রতিদিন টাটকা সবজি খাই আমরা। তো আমার তরকারিতে জাল উঠছে, এখন মাছ দিয়ে দেবো। তো আমি মাছগুলো সব দিয়ে তারপরে আর একটু জাল হলে আমার তরকারি কমপ্লিট হয়ে যাবে। লবণ দিয়ে দিলাম, লবণ কম ছিল। তো আমার তরকারি কমপ্লিট। আমার মরিচের বোটাও ফেলানো শেষ, আমি রেখে দেবো। আমাদের মরিচও মনে করেন বিক্রি করে কার্টুন, ওইখান থেকেই একটা থাকে, ওইখান থেকে কিছু করে অল্প অল্প করে নিয়ে আসে। তারপরেও আমাদের দুজনের জন্য অনেক, প্রতিদিনই কিছু না কিছু নষ্ট হয়ই সবজি। তো আমি একটু ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। আমার তরকারি কমপ্লিট। শেষ আমার রান্না। তো এখন আমি কাঁচা আম কেটে নিচ্ছি একটা, আর ওটা হচ্ছে শুকনো মরিচ, মানে বিট লবণ বানাইছি, বাঙালি বলে কথা। তো আমি কাঁচা আমটা খেলাম একদম বাংলাদেশের মতো, বেশি মানে হয়নি, ওর মধ্যে সেই কুশিই ছিল, অনেক টেস্ট। আমি তো খাইয়ে নিচ্ছি, একদম ঝাল, তারপরেও খাচ্ছি, অনেক মজা লাগতেছিল। দুপুরবেলা তো টক একটু ভালো লাগে। তো অনেক স্বাদ। সবাই ভালো থাকবেন।